পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভ কর্মসূচি ঘিরে সহিংসতার ঘটনায় ইমরান ও তার স্ত্রীসহ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ৮টি মামলা হয়েছে। ইসলামাবাদ পুলিশের পক্ষে বুধবার এ মামলা করা হয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশকে আন্দোলনের রাজনীতি থেকে মুক্ত করতে এবং স্থিতিশীলতা নিশ্চিত করতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টা পরই পুলিশ মামলার পদক্ষেপ নেয়। বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে ভাষণ দেওয়ার সময় শেহবাজ বলেন, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা পাকিস্তানকে বাঁচাবো নাকি বসে যেতে দেব। আজ বৃহস্পতিবার জিও নিউজ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, শাহজাদ টাউন, শিহালা, খান্না, শামস কলোনি, নুন, নীলোর, তরনল, বানিগালা সহ বিভিন্ন থানায় মামলাগুলো নথিভুক্ত করা হয়েছে। এসব মামলায় ইমরান খান, তার স্ত্রী বুশরা বিবি এবং পিটিআই-এর কেন্দ্রীয় নেতৃত্বের নাম রয়েছে। মামলায় দলের স্থানীয় নেতৃত্ব ছাড়াও হাজার হাজার ব্যক্তির নাম রয়েছে। মামলাগুলোর মধ্যে সন্ত্রাস, পুলিশের উপর হামলা, ১৪৪ ধারা লঙ্ঘন, অপহরণ এবং সরকারি কাজে হস্তক্ষেপের অভিযোগ রয়েছে। সাবেক ক্ষমতাসীন দল পিটিআই-এর প্রতিবাদ কর্মসূচি ঘিরে ইসলামাবাদে ইমরানের সমর্থক এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সম্প্রতি সংঘর্ষ হয়। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটে। পুলিশের বাধা উপেক্ষা করে ইসলামাবাদের ডি চক এলাকায় এগোতে থাকেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে বুধবার ভোররাতে নিরাপত্তা বাহিনীর অভিযানে হঠাৎ করে বিক্ষোভ শেষ হয়। বুশরা বিবিও সমাবেশস্থলে পৌঁছাতে পারেননি। এ অবস্থায় বুধবার কর্মসূচি প্রত্যাহার করে নেয় পিটিআই। বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে দলটি বলেছে, শিগগিরই নতুন কর্মসূচি দেওয়া হবে। দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনার আলোকে ভবিষ্যৎ কর্মপন্থা ঘোষণা করা হবে বলেও পিটিআইয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এছাড়া বিক্ষোভে পিটিআইয়ের ৮ জন কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইমরান খানের দল।